আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে প্রতিটি আসনে। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁয়ের 2 আসনে। সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচনে কি বলছেন ঠাকুরগাঁয়ের এই আসনের মানুষ, চলুন জেনে আসি। ভোট নির্বাচন থাকবে, যদি হ্যাঁ অথবা না, আপনি কি চাচ্ছেন এই সম্পর্কে আপনার মতামত? না, অবশ্যই দেশের জন্য হ্যাঁ চাচ্ছি আমি। হ্যাঁ ভোট তো অবশ্যই দিব এবং কি সকলকে বলবো যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। কেন হ্যাঁ চাচ্ছেন আসলে, মানে হ্যাঁ হলে কি হবে মনে করেন? হ্যাঁ এটাতে দেখলাম যে দেশের মানে সংস্কারগুলো কাজ হবে, দেশের বিভিন্ন প্রকার ভালো কাজের জন্য হ্যাঁ ভোট চাচ্ছে সরকারের পক্ষ থেকে। তাই আমি হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা তো এবার চিন্তা ভাবনা করছি যে জামাত ইসলাম মোটামুটি ভালো পজিশনে আছে, ইনশাল্লাহ আশা করি তারা এবার সরকার গঠন করবে। গণভোটে আমরা হ্যাঁ ভোট দিব, এই জন্য দিব যে সংবিধান সংশোধন করতে হবে এবং সবার মতামত দিয়ে সরকার গঠন করবে, সরকার প্রতিষ্ঠিত হবে। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আমি কাজ করছি এবং আমি নিয়ত করেছি আমি দাঁড়িপাল্লায় ভোট দিব ইনশাআল্লাহ। ঠাকুরগাঁও 2 আসনে আমাদের মাওলানা আব্দুল হাকিম সাহেবকে, জামাত ইসলাম। আসলে উনি সৎ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক উনি কাজ করবে, উনি একজন আলেম মানুষ, এটাই আমি প্রত্যাশা করব। ঠাকুরগাঁও 2 আসনে দাঁড়িপাল্লারে বেশি ভোট এবং উনি জয়যুক্ত হবে, ওই জন্য ওনাকেই আমরা ভোট দিব এবার ইনশাআল্লাহ। হ্যাঁ ভোটে অবশ্যই আমরা সবাই মিলে হ্যাঁ ভোট দিব। দাঁড়িপাল্লা আমরা দেশে শান্তি চাই এবং দেশে শৃঙ্খলা বোধ থাকবে। দাঁড়িপাল্লা প্রতীক আসলে বা জামাত ইসলাম আসলে দেশে আপনার কোনো ধরনের চাঁদাবাজি, মামলামাজি, হামলা, নির্যাতন এগুলো হবে না, তাই ওনাকে ভোট দেওয়া, শান্তি চাই। মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা মার্কায় উনি জিতে আসুক, এটা আমি চাই। কারণ আমরা বিগত দিনগুলোতে ধানের শীষের মার্কা জিতেছে, তাদের শাসন দেখেছি, লাঙ্গল মার্কার শাসন দেখেছি, আমরা নৌকার শাসন দেখেছি। তারা 54 বছর হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত করতে পারেনি। গণভোটে হ্যাঁ ভোট দেবো। হ্যাঁ দেশের ভালোর জন্য হ্যাঁ ভোট দেবো। হ্যাঁ দিলে দেশের অনেক অনেক কিছুই সংস্কার হবে এবং ওই কোনো দল ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, সেই জন্য হ্যাঁ ভোট দেবো। ভোটে হ্যাঁ ভোট দিব। কেন হ্যাঁ ভোট দিবেন? দেশের সুখের জন্য ভোট দিব, দেশের সরকারের জন্য। গণভোটে হ্যাঁ ভোট দিলে কি দেশের সুখ হবে? জি, কেন সুখ হবে না? দেশের সরকার নাই, কোনো আমাদের নাই। হ্যাঁ ভোট দিব, আমাদের দেশের সুখ হবে। গণভোটে কিসে ভোট দিবেন? আসসালামু আলাইকুম, আমি হায়ে ভোট দেবো। কেন হ্যাঁ ভোট দিবেন? দেশের উন্নয়নের জন্য, আমরা গরিব লোক, আমরা যেন সুখীভাবে চলতে পারি। ধানের শীষ তারিখ দিয়ে নেতা ভালো, কর্মী ভালো। অবশ্যই হ্যাঁ ভোট দেবো। হ্যাঁ ভোট দেবো এই জন্য যে দেশে স্বৈরাচার মানে যেন পূর্ণ জন্ম না হয়, এই জন্য অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। আর গণভোটে হ্যাঁ দিলে আপনার কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা এক সুবিধা। দ্বিতীয় হচ্ছে বিচার বিভাগ স্বাধীন থাকবে। তৃতীয় হচ্ছে আপনার কারফিউ জারি করতে গেলে বিরোধী দলের মতামত দরকার আছে বা সংসদে এটা বিল উত্থাপন করতে হবে। এমপি হিসাবে আমরা ধানের শীষে ভোট দেবো। ধানের শীষ আমাদের প্রতি আমাদেরকে ভালো লাগছে, এটা এটা আমরা আজীবন করে আসতেছি। উন্নয়ন চাইছে, দেখি যেটা পাওয়া যায় আর কি ওর কাছ থেকে। আমরা তার জোর করে দিতে পারবো না। গণভোটে হ্যাঁ ভোট দেবো। হ্যাঁ দেবো, দেশের আইন নতুন তৈরি হবে, এটা চাচ্ছি। সদস্য নির্বাচনের ক্ষেত্রে পছন্দের প্রার্থীদেরকে ভোট দেওয়ার কথা বললেও গণভোটে হ্যাঁয়ের কথা বলছে ঠাকুরগাঁয়ের ভোটারেরা। বলছে সরকার গঠন করার পরবর্তী সময়ে যেন কেউ এককভাবে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, করতে যেন না পারে বিচার বিভাগকে কক্ষিগত, যেন একক কোনো সিদ্ধান্ত চাপিয়েও দিতে না পারে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু প্রতিফলিত হবে জনগণের আকাঙ্ক্ষার, সেটি এখন দেখার বাকি।